620 সাল থেকে 2000 মানে 2100 সাল পর্যন্ত আমরা মুসলিম পপুলেশনটা দেখব এবং এই মুসলিম পপুলেশন আপনারা একটু দেখবেন যে সামনে এখন 2025-26 চলতেছে, সামনে কি হয় এবং এটা কোনভাবে ইনফ্লুয়েশন হয় আমরা টোটাল কান্ট্রিতে দেখবো। যখন আমরা 600 সালে দেখতেছি তখন সৌদি আরবে মুসলিমের সংখ্যা ছিল মাত্র 50,000, যেখানে বাংলাদেশের জন্ম হয়নি। আমরা ভূখণ্ডে বাংলাদেশ পাবো, একটু পরেই পাবো বাংলাদেশ, তবে বাংলাদেশ ল্যান্ডই পাবো আর কি, যদিও স্বাধীন হয়েছে 1971-এ। তোমরা আমরা যদি একটু দেখি শুরুর যে মানে ইসলাম শুরুর যে কান্ট্রি সৌদি আরব, ইরান, জর্ডান, ইজিপ্ট, তারপরে সোমালিয়া, এখন পর্যন্ত কিন্তু টোটাল 8 লাখ মুসলিম 700 সালে। এই 1 মিলিয়ন ক্রস করলে তবে আপনি একজন মুসলিম হয়ে থাকলে ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে। তো এটা দেখা দরকার, আমরা টোটাল ইনফ্লেশনটা দেখব 2100 সাল পর্যন্ত। তো আপনি ইন্ডিয়ান হয়ে থাকুন বা বাংলাদেশি হয়ে থাকুন, অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আর আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখবেন। তো আমরা যদি একটু দেখি, তুমি দেখো বাংলাদেশ নামটা কখন আসে সেটা দেখবো, ইন্ডিয়ার নাম আসে, পাকিস্তান বা তোমার সৌদি আরব কিন্তু 1 নম্বরে ছিল, কিন্তু সৌদি আরবের থেকে ইরান 1 মিলিয়নে চলে গেছে, এটা ঠিক 100 বছরে। আমরা কিন্তু প্রায় তোমার 1600 বছরের দৌড়টা দেখবো, 1600 বছরে টোটাল মুসলিমের সংখ্যা ওয়ার্ল্ডে কতজন হয়। তুমি যদি একটু ম্যাপটা দেখো, খেয়াল করো, আস্তে আস্তে কিন্তু মুসলিমের সংখ্যায় মধ্যপ্রাচ্য থেকে আস্তে আস্তে কিন্তু হয়েছে, তোমার সব দিকে বিস্তৃত হচ্ছে। এবং প্রথমে ছিল সৌদি আরব, তারপরে হঠাৎ করে ইরান, ইজিপ্ট, তুর্কি এগুলো কিন্তু বাইরে গেছে। তুমি দেখো এখন পর্যন্ত এশিয়াতে কিন্তু মুসলিম আসে নাই 800 সালে, 800 সালের দিকে এশিয়াতে মুসলিম আসে নাই, পরে বোধহয় এই বাড়া শুরু করছে ইজিপ্ট। এর কিন্তু পাকিস্তান ল্যান্ড ক্রিয়েট হয়ে যাবে, এখন পর্যন্ত পাকিস্তান হয় না, এখনো হয় না, আরো 800 সালে পাকিস্তান হয় না, আরো 500 বছর পরে হবে। এই যে আরো একটু বড় হইছে, আপনি একটু ম্যাপে এই যে আস্তে আস্তে ম্যাপের দিকে তাকান, 900 সালে একটু করে বাড়ছে, একটু করে বাড়তেছে। আলজেরিয়া, জর্ডান, তুনিসিয়া, অনেক নামও হয় না মনে হয় ভূখণ্ডে, ওইখান থেকে কিন্তু আস্তে 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 বাংলাদেশে ঢুকছে। এখন পর্যন্ত বাংলাদেশে বলতে তোমার এই এশিয়ার ভিতরে ঢুকছে, এই এখন কিন্তু পাকিস্তানে ঢুকছে। তবে অবশ্য তখন নাম পাকিস্তান ছিল না, ইন্ডিয়া না, ও ভারতীয় উপমহাদেশ ছিল, মোগল ইম্পেরিয়র ছিল নাকি, মোগল ইম্পেরিয়র ছিল। হ্যাঁ, তো আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে 900 সাল। তুমি দেখো ইজিপ্ট, ইরান, আফগানিস্তান, তুর্কি, এরা কিন্তু এদের এখানে মুসলিম জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়তেছে, প্রচুর। এবং 1000 সালে এসে আমরা এখন পর্যন্ত আমরা কিন্তু পাকিস্তান পাইনি, পাকিস্তান এখন পর্যন্ত মানে ল্যান্ড ক্রিয়েট হয়নি, আস্তে 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 বাড়তেছে। এই যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ 45,000 মাত্র, তিনটা তখন তো একসাথে ছিল, একত্রে ছিল। এটা ভাগ হবে তোমার সেই 1800 সালে, বুঝছো না? এই 1000 সাল থেকে দৌড় শুরু হয়েছে আস্তে আস্তে। তুমি দেখো মাত্র 70,000 মুসলিম, 70,000 মুসলিম মাত্র, আর এখন 70,000 মুসলিম একটা গ্রামে থাকে। তখন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সব মিলাইয়া জনসংখ্যা ছিল 12 মিলিয়ন, 13 মিলিয়ন, এবং এই 13 মিলিয়ন মুসলিম ওয়ার্ল্ডে ছিল, মুসলিম ছিল। এমনি জনসংখ্যা তখন কম ছিল, পপুলেশন কম ছিল। তুমি দেখো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ তিনটা যেহেতু একসাথে, এরা সব থেকে বেশি হবে, এরপর দেশ ভাগ হইলে পর ড্রপ খাবে। ওকে, হ্যাঁ, এটাই দেখা যাক। নাইজেরিয়া, ইয়েমেন, তারপরে এগুলোকে মানে শুরু হয়েছে কেবল মানে এই দেশগুলোতে। তারপরে তুমি দেখো এখানে এই যে পাকিস্তান থেকে আস্তে আস্তে কিন্তু এই ভারতীয় উপমহাদেশে ঢুকতেছে। এই যে পাকিস্তান, ইসলামাবাদ, তারপরে তোমার এই সাইডের কি পাকিস্তানের ভারতের এই সাইডে তোমার এই জায়গাটা কি, এই জায়গাটা ভারতের জায়গাটার নাম, ভারতেও আছে, পাকিস্তানেও আছে, জম্মু কাশ্মীরের পরে এই সাইড হিন্দু, মহারাষ্ট্র, হ্যাঁ, এই পাঞ্জাবটা তো পাকিস্তানেও আছে, পাকিস্তানেও আছে। তারপরে ইন্দোনেশিয়া হঠাৎ করে বাইরে গেছে, হঠাৎ করে ইন্দোনেশিয়া তো মুসলিম কান্ট্রি না, পুরোপুরি মুসলিম কান্ট্রি। 18 মিলিয়ন 200 বছরে মুসলিম কান্ট্রি না, তারা প্রথম শ্রেণীর মুসলিম কান্ট্রি। আচ্ছা, যাই হোক, ইন্দোনেশিয়াতে মুসলিমের সংখ্যা প্রচুর বাড়ছে এবং এটা 1200 সালে আমি একটা ভিডিওতে একটা জিনিস ক্লিয়ার করে দেই, 1500 সালে মুসলিম জনসংখ্যা ইনফ্লুয়েশন ঘটে এবং আমরা আর 200 বছর পরে সবগুলা একটা ব্লাস্ট দেখবো। ঠিক 23 মিলিয়ন এখন আছে না, 1 বিলিয়নে পৌঁছাবে। তুমি দেখো হঠাৎ করে বেড়ে যাবে। এই যে বাংলাদেশ দেখো বাড়তেছে, ইন্দোনেশিয়া সবার আগে, ইন্দোনেশিয়া কিন্তু ফার্স্টে, এবার কিন্তু বাংলাদেশ, সৌদি আরব থেকে বাংলাদেশ, পাকিস্তান 1300 সাল 5 মিলিয়ন হঠাৎ করে উঠে গেছে। তবে এই যে এই ভিডিওটা যারা দেখতেছেন, আমি শিওর আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই ভিডিওটা আপনি প্রোফাইলে শেয়ার করেছেন নাকি, এতক্ষণ করে ফেলছে। আচ্ছা, দেখি তারপরে 13 মিলিয়ন না, মানে 1400 সাল। তুমি দেখো ঠিক আর 100 বছরে কি পরিমাণ ইনফ্লেশন ঘটে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ মানে 1 নম্বরে থাকবে,
অলরেডি 8 মিলিয়ন। অলরেডি 8 মিলিয়ন। ওকে, তো আমরা যদি দেখি ওকে 1400 সাল দেখো ওদের রেশিও বাংলাদেশ পাকিস্তান ভারতে কি পরিমাণে বাড়তেছে। কি পরিমাণে বাড়তেছে। এই তখন কিন্তু তোমার ওই যে ব্রিটিশ পিরিয়ড শুরু হবে এরপরে ব্রিটিশ পিরিয়ড যখন শুরু হবে তখন আস্তে 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 ভাঙন নামবে। ওকে, সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। 1470 সাল অবশ্যই ফলো করে রাখবেন নেক্সট ভিডিও মিস না করতে। তুমি ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান পাকিস্তানের মুসলিম সংখ্যা ওয়ার্ল্ডের সব খালি এইটা না, শুরু হয়েছিল সৌদি আরব থেকে, সেই 2 মিলিয়ন আস্তে 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 সৌদি আরব কই আজকে কিন্তু সেখানে আমি বলি এটা কিন্তু জনসংখ্যা তোমার ধর্মতে রূপান্তরিত হয়েছে, রাইট? তখন কিন্তু জনসংখ্যা বাড়ে না এত, না ধর্মতে রূপান্তরিত হইয়া হিন্দু ধর্ম থেকে হোক বা অন্য ধর্ম থেকে হোক, বিভিন্ন ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছে প্রায় 18 মিলিয়ন। হ্যাঁ, না হলে এই দেশগুলোতে এই এত পরিমাণ আসার কথা না। 20 মিলিয়ন ক্রস করছে অলরেডি। জন্মসূত্রে এত দ্রুত বাড়া কিভাবে সম্ভব না। একজন মানুষ জন্মগ্রহণ করতে তার সময় লাগে 9 মাস থেকে 10 মাস। হ্যাঁ, সেক্ষেত্রে এত দ্রুত সম্ভব না। এক্ষেত্রে ব্যাপারটা এটাই। 23 মিলিয়ন, তুমি 1600 সাল দেখো, এরপর আমরা ঠিক 2100 সাল পর্যন্ত যাব, মানে আমরা ভবিষ্যৎ প্রেডিকশন দেব যে আসলে কি হয় ফিউচারে, সেটাই আমরা দেখব। আচ্ছা দেখি, তারপরে হচ্ছে 25 মিলিয়ন হয়ে গেছে অলরেডি 1600 সাল। আচ্ছা এখন এইখানে দেখো তুমি ইরান, তারপরে হচ্ছে তুর্কি, ইজিপ্ট, রাশিয়া, এখানে আবার একটু রাশিয়া কিন্তু বাড়তেছে। আর ইন্দোনেশিয়া সেকেন্ড পজিশনে। ঠিক 1900 সালে এসে কি হয় আপনারা সেটা একটু দেখবেন। 1900 সালে আসার পরে ভাঙনটা কি নামে, অলরেডি সৌদি আরব আবার উঠতেছে, আবারও বাড়তেছে। এই 1700 সাল, আমরা ঠিক আর 200 বছর দেখবো। আচ্ছা এখন কি ঢুকছে নাকি, ব্রিটিশ পিরিয়ড ঢুকছে নাকি? এখন ব্রিটিশ পিরিয়ড ঢুকছে। এখন মনে হয় জনসংখ্যা তোমার হবে, কমবে কোনো একটা দেশে, কমার সম্ভাবনা আছে। রাশিয়াতে মুসলিমের সংখ্যা বাড়তেছে। দেখো বাংলাদেশ পাকিস্তান ভারতের ধারে কাছে কেউ নাই না, ওই যে এই এশিয়াটা পুরোটা মনে করো তখন মুসলিম কান্ট্রির এরিয়ার ভিতরে চলে আসছে। একদম তোমার ইন্ডিয়াটায় কিছু ছিল, এরা মনে করো হয় নাই, ধর্মান্তরিত হয় নাই, মানে এরা মানে অন্য ধর্মে যায় নাই, কারণ এত জনসংখ্যা তো জন্মগ্রহণ করার আবার অনেক ধর্মই ছিল না, অনেকের ধর্মও ছিল না। আচ্ছা তারপরে 22, তারপরে 1800 সাল, অলরেডি আমরা চলতেছি তোমার এখন ব্রিটিশ পিরিয়ডে চলতেছি, ব্রিটিশ শাসন চলতেছে এই এশিয়ায়, এবং জনসংখ্যা তুমুল হারে বাড়তেছে। তুমি জাস্ট 1947 সালের পর একটা ড্রপ দেখবা, মানে সেই ড্রপে কি হয় চিন্তা করো যে এইটা কিন্তু ইসলাম কিন্তু অনেক আধুনিক ধর্ম, অনেক আধুনিক ধর্ম, অনেক আপডেটেড ধর্ম, সো দ্যাট কিন্তু এই ধর্মে মানুষের সংখ্যাটা এইভাবে বাড়ছে, জন্মসূত্রের থেকেও কর্মসূত্রে বেশি বাড়ছে। এটা কিন্তু অনেক পজিটিভ একটা ব্যাপার। এবং প্রাচীন ধর্ম কিন্তু মুসলিম ধর্ম না, প্রাচীন ধর্ম মুসলিম, এটা আপনারা যারা একমত হবেন না তারা একটু গুগল করে দেখবেন। এই যে এখন ভাঙনটা নামবে, ওই যে সিম্পলিফাই বলে ওই সেই তৎকালীন সময় ধর্মগুলি এতটাই কমপ্লিকেশন ছিল, এতটাই কমপ্লিকেটিভ ছিল যে সিম্পল সরল শান্তি খুঁজতে মানুষ যেটা দেখো পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ ভাগাভাগি হয়ে গেছে। এইবার বাংলাদেশ আছে 1971 পরে বাংলাদেশ, এবার মানে হাড্ডাহাড্ডি লড়াই। মানে তুমি দেখো পাকিস্তান কি পরিমাণে ইনফ্লেশন করতেছে, পাকিস্তান ভারতকে টপকাবে, অলরেডি। কিন্তু আজকে দেখবো যে এইখানে দেখবো বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেশি না ইন্ডিয়ার মুসলিম জনসংখ্যা? ঠিক 2026 পর থেকে আমরা দেখা শুরু করবো। অলরেডি পাকিস্তান নাম্বার 1 2030 সাল, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশও আছে এই যাত্রায়, কিন্তু বাংলাদেশও কম নাই, এত ছোট একটা দেশ হইয়া অন্য কোনো দেশের ধারে কাছে না। 2050 সাল 55 সাল, এইটা আমাদের ধারণা, এটা আমার দাদা, এটা মানে হতে পারে যেভাবে ইনফ্লেশন শুরু থেকে ঘটছে, এবং বাংলাদেশের সংখ্যা কমতেছে, বাংলাদেশে কমতেছে, কেন কমতেছে বুঝলাম না তো, জানি না, বাংলাদেশের সংখ্যা কমতেছে। পাকিস্তান ইজ এ নাম্বার 1 কান্ট্রি, যেটা হচ্ছে তোমার ইনফ্লেশন ঘইটা তোমার সবার আগে ফার্স্ট নাম্বার 1 পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, নাইজেরিয়া, ইজিপ্ট, বাংলাদেশ। এটার একটা প্রেডিকশন আমি দিতে পারি। এই যে বাংলাদেশ থেকে কমতেছে না, আমার মনে হয় কি আগামী 50 বছরে বাংলাদেশের অনেক মানুষ পাকিস্তানে যাবে, এটা আমার মনে হইতেছে, মানে যেভাবে আগাচ্ছে এটা হতে পারে। এই কারণেও পাকিস্তানের জনসংখ্যা বাড়তে পারে, শুধুমাত্র বাংলাদেশ না, আমি জাস্ট প্রেডিকশন করে বললাম, এটা অন্যান্য দেশ থেকেও হতে পারে। কারণ যে দেশে মুসলিম জনসংখ্যা বেশি, ওই দেশে কিন্তু অন্যান্য দেশের মুসলিমরাও কিন্তু যাওয়ার চেষ্টা করবে। এটা নর্মালি, একদম নর্মালি বিষয়। আবার আপনারা ভাইবেন না যে বাংলাদেশ আর পাকিস্তান মেলার জন্য এরকম করতেছে, বা এরকম কোনো বিষয় না। মানে এটা হতে পারে, এটা বাংলাদেশ থেকে না, এটা ইন্ডিয়া থেকেও যেতে পারে, ইন্ডিয়ার মুসলিম পাকিস্তানে যেতে পারে,
সেই ক্ষেত্রে বাড়তে পারে, জন্মসূত্রে বাড়তে পারে। বাট পাকিস্তানে এটা জাস্ট একটা প্রেডিকশন, হতে পারে, কিন্তু এটা আরো হতে পারে। হ্যাঁ